হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি ওয়ালা ত্রিপুরা। সো আজকে আমরা দেখব যে হিট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তারপর হিট ক্যাপাসিটি এগুলা কি জিনিসগুলা, তারপর আমরা কিছু নিউমারিক্যালও সলভ করব। ঠিক আছে, তো তার আগে যদি তোমরা এই নিউমারিক্যালটাকে সলভ করতে পারো তাহলে মনে করো যে তোমাদের জন্য এই লেকচারটা দেখতে লাগবে না। ঠিক আছে, তো তোমরা এই লেকচারটা পারবে। ঠিক আছে, তো যদি না পারো তাহলে তোমরা লেকচারটা কন্টিনিউ করো। ঠিক আছে, তো ভিডিওটাকে করো এখানে পজ, আর করো এটাকে সলভ সলভ করে আনসারটা কমেন্টে জানাও। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি লেকচারটা। যারা না পারো তারা চলো শুরু করি। বেস্ট অফ লাক। সো আজকের লেকচারে দেখবো আমরা হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, দেন স্পেসিফিক হিট। ঠিক আছে, কিছু ডেরিভেশন। ঠিক আছে, তারপর আমরা নিউমারিক্যাল সলভ করব। তার আগে আমরা গত লেকচার, দ্যাট ইজ আওয়ার বেসিক ইন্ট্রোডাকশন অফ হিট অ্যান্ড থার্মোমেট্রি, ওটার মধ্যে দেখলাম যে হিট জিনিসটা কি, তারপর টেম্পারেচার জিনিসটা কি, তারপর হিট আর টেম্পারেচারের মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, তো এত কিছু জানার পর আমরা এবার দেখবো যে হিট ক্যাপাসিটি জিনিসটা কি। তো হিট ক্যাপাসিটি টার্মটাকে দেখে লাগছে যে একদম রিলেটেড। হিট ক্যাপাসিটি তো কিছু একটা হিটের ক্যাপাসিটি এরকম রিলেটেড কিছু হবে। হ্যাঁ, আচ্ছা চলো দেখি যে হিট ক্যাপাসিটি জিনিসটা কি। তো আমরা যে কোনো একটা ফিজিক্যাল বডি, সে যদি আমাদের ওই বডিটা যদি কোনো হিট সে অ্যাবজর্ভ করে, ঠিক আছে, ওই বডিটা যদি কোনো হিট অ্যাবজর্ভ করে বা কোনো হিট রিলিজ করলো, কোনো অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ভ করলো সে বা কোনো অ্যামাউন্ট অফ হিট রিলিজ করে দিল। ঠিক আছে, কেন করলো? যাতে ওই বডিটার টেম্পারেচারে চেঞ্জ দেখতে পারি। কতটুক চেঞ্জ দেখতে পারি? ধরো 1 ইউনিট অফ টেম্পারেচার চেঞ্জ দেখতে পারি। তো 1 ইউনিট হতে পারে সেটা আমাদের 1 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে, বা হতে পারে আমাদের 1 কেলভিনও হতে পারে, বা হতে পারে আমাদের 1 ডিগ্রি ফারেনহাইট। তো এইগুলো সবগুলো ইউনিট কার? এগুলো সবগুলো ইউনিট হলো আমাদের টেম্পারেচারের। আমরা গত লেকচারেই দেখে নিয়েছি। আচ্ছা, তো এবার হতে পারে এটা 1 ডিগ্রি সেলসিয়াস, হতে পারে এটা 1 কেলভিন, বা হতে পারে এটা 1 ডিগ্রি ফারেনহাইট। তো 1 ইউনিট টেম্পারেচার, মুদ্রা কথা হয়েছে আমাদের 1 ইউনিট টেম্পারেচার। ঠিক আছে, তো 1 ইউনিট টেম্পারেচার চেঞ্জ করার জন্য একটা বডি সে কিছু অ্যামাউন্ট অফ হিট রিলিজ করলো বা কিছু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ভ করলো। তো ওই অ্যামাউন্ট অফ হিটটা, যেই হিটটা সে রিলিজ করলো বা যে হিটটা সে অ্যাবজর্ভ করলো 1 ইউনিট টেম্পারেচার চেঞ্জ করার জন্য, তো ওই হিটটাকেই বলা হয় হিট ক্যাপাসিটি। ঠিক আছে, তো চলো ডেফিনেশনটা দেখে নিই। সো এটা হয়েছে আমাদের ডেফিনেশন ফর হিট ক্যাপাসিটি। তো হিট ক্যাপাসিটি জিনিসটা কি, তো আমরা দেখে নিলাম যে হিট ক্যাপাসিটিটা কি। তো চলো আরেকবার ডেফিনেশনটাও দেখে নিই। সো হিট ক্যাপাসিটি অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড অর রিলিজড টু চেঞ্জ দ্য টেম্পারেচার বাই 1 ইউনিট। তো একটা বডি কিছু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করলো বা কিছু অ্যামাউন্ট অফ হিট সে রিলিজ করলো যাতে তার টেম্পারেচারটা 1 ইউনিট চেঞ্জ হতে পারে। তো ওই অ্যামাউন্ট অফ হিটটা যেটা সে অ্যাবজর্ব করলো বা রিলিজ করলো, ওইটাকেই বলা হয় হিট ক্যাপাসিটি অফ দ্য বডি। ঠিক আছে, বুঝে নিলাম খুবই ইজিলি যে হিট ক্যাপাসিটি জিনিসটা কি। তো এবার চলো নেক্সট স্টেপে যাই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে কিছু একটা স্পেসিফাই করছে। হিট ক্যাপাসিটি তো বুঝে নিলাম কি, এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি, তো চলো দেখি। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা হচ্ছে, ধরো কোনো একটা সাবস্টেন্স, সেম জিনিসটাই, কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা বডি সে কি করলো, কিছু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করলো বা কিছু অ্যামাউন্ট অফ হিট সে রিলিজ করলো। তো কিসের জন্য রিলিজ করলো? তার পার ইউনিট বা 1 ইউনিট মাসের যাতে 1 ইউনিট ডিগ্রি সেলসিয়াস বা 1 ইউনিট ফারেনহাইট বা 1 ইউনিট টেম্পারেচার চেঞ্জ হয়। ঠিক আছে, মানে তার পার ইউনিট মাস, ঠিক আছে, বলতে পারি তার পার ইউনিট মাসের জন্য, ঠিক আছে, তার ইউনিট মাসের জন্য যাতে ইউনিট টেম্পারেচারের মধ্যে চেঞ্জ দেখতে পারি। ঠিক আছে, চেঞ্জ ইন টেম্পারেচার। তো এটা সিম্বলটাকে বলা হয় ডেল্টা।
আমরা জানি যে এই সিম্বলটাকে বলা হয় ডেল্টা। এটা রিপ্রেজেন্ট করে ডিফারেন্স ইন টেম্পারেচার। ঠিক আছে, ধরো বডির টেম্পারেচারটা ছিল প্রথমে T2, তারপর কমে হয়ে গেছে T1, তো এটাকে বলা হয় ডিফারেন্স ইন টেম্পারেচার। ঠিক আছে, ডেল্টাকে দিয়ে রিপ্রেজেন্ট করে আমরা জানি সব। ঠিক আছে, এটা আমরা প্রথম চ্যাপ্টারেই দেখে নিয়েছি। ঠিক আছে, তো এবার তার এক ইউনিট টেম্পারেচার চেঞ্জ করার জন্য এক ইউনিট মাসের মধ্যে, ঠিক আছে, একটা বডির, তো সে যতটুক হিট অ্যাবজর্ব করলো বা যতটুক হিট সে রিলিজ করলো, ওই অ্যামাউন্ট অফ হিটটাই হয়েছে আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, তো এটাকে চলো কিভাবে দেখি, ডিফাইন করতে পারি স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে। সো স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তো এটাকে তো আমরা বুঝে নিলাম যে স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কি। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয়েছে যে একটা সাবস্টেন্স কতটুক অ্যামাউন্ট অফ হিট রিলিজ করলো বা কতটুক অ্যামাউন্ট অফ হিট সে অ্যাবজর্ভ করলো, কিসের জন্য? যাতে তার ইউনিট মাসের জন্য ইউনিট টেম্পারেচার, 1 ইউনিট টেম্পারেচার যাতে চেঞ্জ করতে পারে সে, ওই অ্যামাউন্ট অফ হিটটা যেটা সে রিলিজ করলো বা অ্যাবজর্ব করলো, ওইটাকেই বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড অর রিলিজড to change the temperature of unit mass by 1 unit। তো 1 ইউনিট টেম্পারেচার চেঞ্জ করার জন্য 1 ইউনিট মাসের ওই সাবস্টেন্সটা যতটুক হিট অ্যাবজর্ব করলো বা যতটুক হিট রিলিজ করলো, ওই অ্যামাউন্ট অফ হিটটাকেই বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, তো এবার হিট, তোমরা বলবে যে হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটির মধ্যে দাদা তাহলে ডিফারেন্সটা কি? তো হিট ক্যাপাসিটি হয়েছে শুধু একটা বডি যতটুকু অ্যামাউন্ট অফ হিট রিলিজ করলো বা অ্যাবজর্ব করলো, তার 1 ইউনিট টেম্পারেচার চেঞ্জ করার জন্য ওইটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। আর স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কি? এটা হয়েছে একটা সাবস্টেন্স কতটুকু অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করলো বা রিলিজ করলো, কিসের জন্য? তার 1 ইউনিট মাসের জন্য। ঠিক আছে, 1 ইউনিট টেম্পারেচার চেঞ্জ করার জন্য। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এটাকে বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি। মানে হিট ক্যাপাসিটি হয়েছে পুরোটা বডির মধ্যে চেঞ্জেস দেখাচ্ছে 1 ইউনিট টেম্পারেচার, কিন্তু স্পেসিফিক হিট হচ্ছে যে তার ইউনিট মাসের মধ্যে ইউনিট টেম্পারেচার চেঞ্জ দেখাচ্ছে। ঠিক আছে, ওইটাকে বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটি থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে হিট লস্ট বা গেইন, বা বলতে পারি যে হিট অ্যাবজর্ব বা বলতে পারি যে হিট লস্ট অর গেইন। ঠিক আছে, তো গেইন কোন সময় হবে আর লস্ট কোন সময় হবে? হিট। তো যখন একটা বডি হিট অ্যাবজর্ব করবে তাহলে হিট গেইন হবে, যখন একটা বডি হিট রিলিজ করবে তখন তার হিটটা লস্ট হবে। ঠিক আছে, তো হিট গেইন অর লস্ট বাই এ সাবস্টেন্স বা বডি বলতে পারি। ঠিক আছে, বাই এ সাবস্টেন্স, এটাকে আমরা কি বলতে পারি? ধরো এটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, তো এটাকে আমরা বলতে পারি যে ইট ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এখানে লিখছি জায়গা নেই, ইট ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ওই যে বডিটার মাস, ঠিক আছে, মাস অফ দ্য সাবস্টেন্স, ঠিক আছে, সাবস্টেন্স। ঠিক আছে, তো এটাকে ধরো এম দিয়ে ডিনোট করলাম, ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, কতটুক টেম্পারেচার ওই বডিটার মধ্যে চেঞ্জ হলো, দ্যাট ইজ ডেল্টা টি। ঠিক আছে, বুঝে নিলাম। ইনটু বলতে পারি যে স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট। তো এবার তোমরা বলবে দাদা স্পেসিফিক হিট এখানে কোথা থেকে আসলো? তো বুঝলাম যে আমার বডির মাসের কথা বলছিলাম এখানে, টেম্পারেচার চেঞ্জের কথাও বলছিলাম এখানে, কিন্তু স্পেসিফিক হিট সি যেটা দিয়ে ডিনোট করলাম, এটা কোথা থেকে আসলো? ঠিক আছে, তো চলো দেখি যে এটা কোথা থেকে আসলো। দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু কি হলো তাহলে? কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু ডেল্টা টি ইন্টু সি বলতে পারি। ঠিক আছে, তো এটা আসলো কোথা থেকে? তো চলো দেখি। তো এবার দেখো আমরা কি দেখেছিলাম যে আমাদের যে হিট, ঠিক আছে, হিট লস্ট অর গেইন বাই সাবস্টেন্স, বাই সাবস্টেন্স বা বাই বডি লিখতে পারি। ঠিক আছে, ওইটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করেছিলাম। বুঝতে পারলাম? কিউ দিয়ে ডিনোট করলাম কতটুক হিট লস্ট হলো বা কতটুক হিট গেইন হলো সাবস্টেন্সটার। এবার কথা হলো কি, কিউটা হয়েছে আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম। এমটা কি? এমটা হয়েছে মাস অফ দ্য বডি। ঠিক আছে, এবার এটা ধরলাম ইকুয়েশন 1। তারপর বলল কি কিউটা যে হিটটা
অ্যামাউন্ট অফ হিট লস্ট হলো বা গেইন হলো, ওইটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, এটাকে ধরলাম ইকুয়েশন 2। ঠিক আছে, এবার কম্বাইনিং ইকুয়েশন 1 and 2 আমরা কি পাবো তাহলে? দ্যাট ইজ কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, এবার প্রপোর্শনালিটিটাকে ওঠানোর জন্য, ঠিক আছে, কি করব আমরা? একটা কনস্ট্যান্ট বসাবো, দ্যাট ইজ সি ইন্টু এম ডেল্টা টি। এবার এই যে সিটা, এটাই হয়েছে কি আমাদের স্পেসিফিক হিট। ঠিক আছে, তো এটাই হয়েছে আমাদের স্পেসিফিক হিট। বুঝতে পারলাম স্পেসিফিক হিট কোথা থেকে আসলো। সো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে লাগবে, দ্যাট ইজ হিট গেইন অর লস্ট বাই এ সাবস্টেন্স কিউ ইজ ইকুয়াল টু স্পেসিফিক হিট দ্যাট ইজ ডিনোটেড বাই সি ইন্টু মাস অফ দ্য বডি বা সাবস্টেন্স ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার ডেল্টা টি। ঠিক আছে, তো এই যে ইকুয়েশনটা আছে, এটা দিয়ে আমরা অনেকগুলো নিউমারিক্যাল সলভ করতে পারবো। ঠিক আছে, তো এবার আরেকটা জিনিস, যে ইউনিট ফর স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট। ঠিক আছে, তো ইউনিটটা কি হবে স্পেসিফিক হিটের? সো ইউনিট ফর স্পেসিফিক হিট ইজ ডিনোটেড বাই, ঠিক আছে, এসআই ইউনিটটা বলি তাহলে। তো প্রথমে আমরা দেখি, চলো, এসআই ইউনিট অফ স্পেসিফিক হিট দ্যাট ইজ জোল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা হয়েছে আমাদের এসআই ইউনিট ফর স্পেসিফিক হিটের এসআই ইউনিট। এবার আমরা জানি মডিউল 1-এ আমরা দেখেছিলাম এসআই ইউনিট, তারপরে পিএফএস ইউনিট। ঠিক আছে, তারপর আমরা আরও কি দেখলাম, এমকেএস ইউনিট, তারপরে সিজিএস ইউনিট, সব অনেকগুলো দেখেছিলাম। তো এসআই ইউনিট, তারপর পিএফএস ইউনিট, তারপর এমকেএস ইউনিট, সিজিএস ইউনিট। এবার সিজিএস ইউনিটটা জানি কি ছিল, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ঠিক আছে, এটা স্মলেস্ট ইউনিটটা ছিল। ঠিক আছে, তো এবার আমাদের স্পেসিফিক হিটের, ঠিক আছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিজিএস ইউনিটটা কি হবে তাহলে? তো এটা হয়েছে ক্যালোরি, ঠিক আছে, পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো আমরা জোলটাকে কনভার্ট করলাম ক্যালোরিতে, আর কিলোগ্রামটা যে ছিল, কিলোগ্রামটাকে আমরা গ্রামে নিয়ে গেলাম। তো এটা হয়েছে স্মলেস্ট ইউনিট, ঠিক আছে, স্পেসিফিক হিটের। আর আমরা কি জানি? আমরা জানি যে আমরা জানি 1 ক্যালোরি, ঠিক আছে, আমরা কি জানি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4.18 জোল। এটা আমরা জানি রিলেশনটা, প্রথম লেকচারেও দেখেছিলাম। তো এবার আমরা কি করব? আমরা কিছু নিউমারিক্যাল সলভ করব। ঠিক আছে, তো চলো নিউমারিক্যালের দিকে এগিয়ে যাই। সো এটা হয়েছে আমাদের ফার্স্ট নিউমারিক্যাল। কি বলেছে নিউমারিক্যালের মধ্যে? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু হিট 2 গ্রাম অফ ওয়াটার, ঠিক আছে, ফ্রম 10 ডিগ্রি সেলসিয়াস টু 40 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে সিডাব্লিউ দিয়ে দিয়েছে। সিডাব্লিউ মানে হচ্ছে স্পেসিফিক হিট অফ ওয়াটারের স্পেসিফিক হিট দিয়ে দিয়েছে 4.2 জোল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তোমরা এখানে বলবে যে আমরা তো দেখেছিলাম দাদা, ইউনিটটা তো ছিল আমাদের সিজিএস ইউনিটটা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এখানে তো দেওয়া জোল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ভাই কথা আছে, কত জোল? 4.2 জোল। কিন্তু ক্যালোরি মানে কি? 1 ক্যালোরি মানে এখানে তো কিছু নেই, মানে কি 1 আছে। তো আমরা জানি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু কি 4.18, মানে এটাকে নিয়ারলি 2 ধরেছে তারা, 4.2 জোল। এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। ঠিক আছে, তো এবার তারা দিয়ে দিয়েছে এটা, তাহলে এটাই নেব। ঠিক আছে, তো এটা হয়েছে আমাদের স্পেসিফিক হিট অফ ওয়াটার। তাহলে চলো দেখি যে গিভেন কি কি আছে। তো গিভেন আছে আমাদের মাস অফ ওয়াটার। তো ওয়াটারের মাস দেওয়া আছে কত? আমাদের 2 গ্রাম। ঠিক আছে, এবার আমাদের চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে, চেঞ্জ ইন টেম্পারেচারটা কত দেওয়া? চেঞ্জ ইন টেম্পারেচারটা দেওয়া, মাসটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করলাম, চেঞ্জ ইন টেম্পারেচারটাকে ডেল্টা টি দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, তো এবার আমাদের চেঞ্জ ইন টেম্পারেচারটা কি হবে? 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, দ্যাট ইজ 40 মাইনাস 10 কত হচ্ছে আমাদের? 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার চেঞ্জ ইন টেম্পারেচারও পেলাম। এবার আমাদের স্পেসিফিক হিট দিয়ে দিয়েছে সিডাব্লিউ, এটা কত দিল? 4.2 জোল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার আমরা কি জানি? উই নো দ্যাট, ওই ফর্মুলাটা ইউজ করব। উই নো কি জানি? কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু সি ইন্টু
ডেল্টা টি, এটা আমরা জানি। সো হিট অ্যাবজর্বড বা হিট রিলিজ, এখানে কি বলেছে, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু হিট, ওয়াটারটাকে হিট করার জন্য কতটুক, ঠিক আছে। একটা কন্টেইনার নিলাম, এটার মধ্যে ওয়াটার আছে, এদিকে আগুন আগুন দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইদিকে কন্টেনারটার মধ্যে যে ওয়াটারটা আছে এটাকে কতটুক হিট দিতে লাগবে যাতে এই 2 গ্রাম অফ ওয়াটার আমার 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস থেকে রাইজ হয়ে 40 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। কতটুক হিট দিতে লাগবে, কতটুক হিট দিতে লাগবে। তো আমরা জানি যে কতটুক হিট দিতে লাগে, গেইন করতে লাগে বা লুজ করতে লাগে, এটার ফর্মুলা আছে, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু এম সি ডেল্টা টি। তাহলে মাস কত দিয়েছে 2, ঠিক আছে, 2 গ্রাম। তারপর সিডাব্লিউ দিয়ে দিল 4.2 ইন্টু ডেল্টা টি, চেঞ্জ ইন টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এবার এটা হয়েছে জোল, আচ্ছা লিখছি না আর ইউনিট, ঠিক আছে। তো এবার মাল্টিপ্লাই করে নেব, দ্যাট ইজ 2 টু 4, 4 টু 8, 8.4 ইন্টু 30, so it will become 4 3 12, carry 1, 8 2 sorry 8 3 24, 5 2520 and point will be there. So এটা হয়ে যাবে 252 কি ইউনিট, হিটের ইউনিট কি, এটা তো হিট, কতটুক হিট দরকার লাগে, অ্যামাউন্ট অফ হিট। তাহলে কিউ ইউনিট কি হবে হিটের, জোল আমরা জানি। তো 252 জোল ইজ দ্য আনসার। এতটুক হিট দরকার লাগবে 2 গ্রাম অফ ওয়াটারকে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করার জন্য, ঠিক আছে। তো এটা গেল প্রথম নিউমারিক্যাল একটা, ঠিক আছে, খুবই সিম্পল ছিল, ঠিক আছে। তারপর আরেকটা ইন্টারেস্টিং নিউমারিক্যাল করব, যেটা আমরা প্রথমেই নিয়েছিলাম এই লেকচারটা শুরু করার আগে, ঠিক আছে। তো শুরু করার প্রথম দিকেই দেখেছিলাম যে নিউমারিক্যালটা, চলো দেখি। সো এটা হয়েছে আমাদের আজকের সুপার ডুপার নিউমারিক্যাল, ঠিক আছে, বলতে পারি এটা খুবই একটা ইম্পর্টেন্ট নিউমারিক্যাল, ঠিক আছে। তো এ হিটার গিভস হিট, ঠিক আছে, এট রেট অফ 100 ওয়াট, ইট ইজ ইউজ টু হিট 50 গ্রাম অফ ওয়াটার ফ্রম 25 ডিগ্রি সেলসিয়াস টু 35 ডিগ্রি সেলসিয়াস। এখানে সিডাব্লিউ দিয়ে দিয়েছে, দ্যাট ইজ স্পেসিফিক হিট অফ ওয়াটার 4.2 জোল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার বলেছে কি ফাইন্ড দ্য টাইম টেকেন টু ডু সো, মানে ধরো তোমার কাছে একটা কন্টেইনার আছে, তোমার কাছে একটা হিটারও আছে, ঠিক আছে, ওই যে ওয়াটারকে হিট করে কারেন্ট দিয়ে, ঠিক আছে, এদিকে প্লাগ টাগ লাগিয়ে দিলে এটার মধ্যে ওয়াটার আছে, ঠিক আছে। এবার ওয়াটারটা কি হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 নিতে বলেছে, তাহলে ওয়াটারের টেম্পারেচারটা কত 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কনভার্ট করতে বলেছে 35 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, ভালো কথা। এবার কি বলেছে আমার যে হিটারটা এটা হিট দিচ্ছে এট দ্য রেট অফ 100 ওয়াট, ঠিক আছে। তো চলো গিভেন পার্টগুলো লিখে নিই। সো পাওয়ার দিয়ে দিয়েছে আমাদের পি ইকুয়াল টু 100 ওয়াট দিয়ে দিয়েছে। তারপর আমাদের কি দিল, আমাদের মাস অফ ওয়েট দিয়ে দিল 50 গ্রাম। সো মাস অফ ওয়েট আর মাস অফ ওয়াটার আর লিখছি না, তো মাস স্মল এম ইজ ইকুয়াল টু 50 গ্রাম, ঠিক আছে। আর কি দিল, আর দিল চেঞ্জ ইন টেম্পারেচার বের করতে পারি আমরা, চেঞ্জ ইন টেম্পারেচার দ্যাট ইজ ডেল্টা টি ইজ ইকুয়াল টু কি হবে 35 মাইনাস 25 হয়ে যাবে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আর কি দিল, সিডাব্লিউ দিয়ে দিল স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার, এটা হয়েছে আমাদের 4.2 জোল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস বলেছি কি কি বের করার জন্য, ফাইন্ড দ্য টাইম টেকেন টু ডু সো। এই যে কাজটা করব 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করব, এটার জন্য কতটুক টাইম লাগবে। তো আমরা ধরে নিলাম যে লেট দ্য টাইম টেকেন ঠিক আছে ইজ ইকুয়াল টু টি, ঠিক আছে, টি টাইম লাগবে। এবার এই যে হিটারটা, এটা তো আমার হিটার, ঠিক আছে, এটা দিচ্ছে হিট কাকে, ওয়াটারকে। এবার হিটারটার রেট দিয়ে দিয়েছে, মানে পাওয়ার দিয়ে দিয়েছে 100 ওয়াট। এবার আমরা একটা জিনিস জানি, উই নো, আমরা কি জানি, আমরা জানি যে হিট এনার্জি বা হিট, যে হিটারটা দিয়ে তো হিট যাচ্ছে তো ওয়াটারের মধ্যে, তাহলে তার জন্যই তো ওয়াটারটা গরম হচ্ছে। তো হিটারের যে হিটটা এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি ভি ইন্টু আই ইন্টু টি, এটা একটা রিলেশন আছে। এবার ভি ইন্টু আই মানে কি, ভি ইন্টু আই মানে আমরা জানি পাওয়ার পি, তাহলে এটাকে লিখতে পারি পি ইন্টু টি, লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি অবশ্যই। এবার অপর দিকে আমরা জানি যে কিউ অ্যামাউন্ট অফ হিট, ঠিক আছে, যতটুকু হিট দরকার লাগবে ওয়াটারটাকে রাইজ করার জন্য, ঠিক আছে। তো এবার কিউ ইকুয়াল টু আমরা জানি এম
সি ডেল্টা টি, এটা আমরা জানি। তো এবার আমরা কি লিখবো, দেয়ারফোর আমরা বলতে পারি যে, ঠিক আছে, কি বলতে পারি, হিট গিভেন বাই হিটার, হিট গিভেন বাই হিটার, ঠিক আছে, হিটারটা যে হিটটা দিচ্ছে ইজ ইকুয়াল টু হবে হিট অ্যাবজর্বড, ঠিক আছে, হিট অ্যাবজর্বড বাই ওয়াটার। তো যে হিটারটা দিচ্ছে ওয়াটারের মধ্যে, তো ওই হিটটাই তো ওয়াটারটা অ্যাবজর্ব করছে, এটাই তো লিখলাম যে হিট গিভেন বাই হিটার ইজ ইকুয়াল টু হিট অ্যাবজর্ব বাই ওয়াটার। আচ্ছা, তাহলে কতটুক হিট দিচ্ছে হিটারটা, দ্যাট ইজ এইচ ইকুয়াল টু পি ইন্টু টি। কি লিখতে পারি, হিট গিভেন বাই হিটারটাকে পি ইন্টু টি ইকুয়াল টু হিট অ্যাবজর্ব বাই ওয়াটার, ওয়াটারটা কতটুকু হিট অ্যাবজর্ব করছে, এম সি ডেল্টা টি, এম সি ডেল্টা টি। এবার পাওয়ার কত, পাওয়ার হয়েছে আমাদের 100 ওয়াট, বুঝতে পারলাম, ইন্টু টাইম তো জানি না, টাইমটাই তো বের করতে লাগবে, টি ইকুয়াল টু মাস হয়েছে আমাদের কত দিল, 50 গ্রাম, ঠিক আছে। তারপর আমাদের সি দিয়ে দিয়েছে, আমাদের সি দ্যাট ইজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার, সি ডাব্লিউ লিখে নিলাম, দ্যাট ইজ 4.2 ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার কত, 10 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারলাম। এবার 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। সো টি ইকুয়াল টু কত আসলো আমাদের, টি ইকুয়াল টু 4.2 সেকেন্ডস। তো এটা হয়েছে আমাদের টাইম, কতটুক টাইম লাগবে আমাদের এই ওয়াটারটাকে হিট করার জন্য, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে আমাদের 4.2 সেকেন্ডস লাগবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তো এই নিউমারিক্যালটা খুবই ইম্পর্টেন্ট নিউমারিক্যাল, এরকম নিউমারিক্যাল এক্সামে অনেকবার দেয়, ঠিক আছে। তো বুঝতে পারলাম, তো আজকের লেকচারটা এখানেই শেষ হবে, ঠিক আছে। তো চলো একবার রিকল করে নিই যে আজকের লেকচারটাতে কি কি করলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা দেখলাম যে হিট ক্যাপাসিটি জিনিসটা কি, ঠিক আছে, হিট ক্যাপাসিটি জিনিসটা কি দেখলাম। তো হিট ক্যাপাসিটি কি ছিল, একটা বডি কতটুক অ্যামাউন্ট অফ হিট সে অ্যাবজর্ভ করে বা সে রিলিজ করে দেয় যাতে তার টেম্পারেচারটা 1 ইউনিট চেঞ্জ হয়। তারপর আমরা দেখলাম যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা নর্মালি স্পেসিফিক হিটও বলতে পারি, ঠিক আছে। তোমরা কনফিউজ হও না যে স্পেসিফিক হিট কি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি, তো দুটোটা সেমই জিনিস, স্পেসিফিক হিটও সেম, স্পেসিফিক ক্যাপাসিটিও সেম। এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কি ছিল, একটা বডি, ঠিক আছে, কতটুকু অ্যামাউন্ট অফ হিট সে অ্যাবজর্ভ করছে বা সে রিলিজ করছে যাতে তার ইউনিট মাসের জন্য ইউনিট টেম্পারেচার চেঞ্জ হতে পারে, বুঝতে পারলাম। আর এটা ইউনিটটা কি ছিল, এটার ইউনিটটা ছিল আমাদের এসআই ইউনিটটা বলছি, এসআই ইউনিটটা ছিল আমাদের জোল পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর সিজিএস ইউনিট যদি জিজ্ঞেস করে যে রাইট দ্য সিজিএস ইউনিট অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এটা আমাদের ছিল ক্যালোরি পার গ্রাম, সরি কেজি ছিল না, জোল পার কেজি, এটা হয়েছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারলাম। সো তারপর আমরা দেখলাম একটা ইকুয়েশন, যে হিটটা যে সাবস্টেন্সটা বা বডিটা যে কোনো হিটটা যে রিলিজ করছে বা সে অ্যাবজর্ব করছে, ওইটার ফর্মুলা, কতটুক হিট সে রিলিজ করছে বা কতটুক হিট সে অ্যাবজর্ব করছে, দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু এম সি ডেল্টা টি, এই ফর্মুলাটা দেখলাম, ঠিক আছে। তারপর আমরা দুইটা নিউমারিক্যালও সলভ করলাম, ঠিক আছে। তো নিউমারিক্যালও সলভ করলাম। তো আজকের লেকচারটা এতটুকুই ছিল, ঠিক আছে। পরের লেকচারে আমরা কন্টিনিউ করব আমাদের যে ডিফারেন্ট স্কেলস অফ টেম্পারেচার আছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ঠিক আছে, তারপর ক্যালভিন স্কেল, তাদের মধ্যে রিলেশনটা কি, ঠিক আছে। তারপর আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ থার্মোমিটার, তারপর আমরা কন্টিনিউ করব আমাদের এই মডিউলটা, ঠিক আছে। তো আজকের লেকচারটা এতটুকুই, তো বেস্ট অফ লাক, পড়তে থাকো, থ্যাংক ইউ।